ও সৃজিত দা সিনেমা কি করে বানাতে হয় ভালো করে জানে ভাই। সৃজিত দা ইজ সৃজিত দা। আর সিনেমার থেকে বড় করা ট্রেলার কিভাবে কাটতে হয় সেটা আরো ভালো করে জানে, খুব ভালো করে জানে। এতদিন আমার একটা মানে মাথায় ছিল যে 23 জানুয়ারি কি একটা বিনোদিনী সিনেমা রিলিজ হচ্ছে, বিনোদিনী আমার পার্টিকুলারলি দেখার কোনো সেরকম ইচ্ছা নেই। আর যেটা স্কাই ফোর্স সস্তা ফাইটার আর ইয়ে, ওটা একদমই দেখার ইচ্ছা হচ্ছে না। তো ভাবছিলাম কি সিনেমা দেখবো, দুটোর মধ্যে কোনটা তো দেখতে হবে, কোনটা ফার্স্ট দেখবো। তো চলে এসছে সত্যি বলে সত্যি কিছু নেই ট্রেলার। সৃজিত দার ট্রেলার কীভাবে কাটতে হয় জানে, ঠিক আছে, মারাত্মক জানে। সিনেমা যেরকমই হোক, মারা খেকো ভাজা মার্কা যাই হোক, বাট ট্রেলার কাটতে জানে। তবে সত্যি বলে সত্যি কিছু নেই, ট্রেলারটা আমার কাছে প্রমিসিং লাগছে অনেক। যা যেমন অনেক শুনেছো হয়তো এতদিনের মধ্যে, এতক্ষণের মধ্যে, এটা 12 অ্যাংরি মেন বলে একটা নোবেলের ওপর বা বইয়ের ওপর বেস্ট, যেটা 1957 সামথিং সালে যেটা হলিউডে রিলিজ হয়েছিল। আর সেটা থেকে একটা অ্যাডাপ্টেশনও ছিল, রুকা হুয়া ফেসলা, যেটা বলিউডে হয়েছিল। তো এবার ওখানে স্টোরি ছিল অ্যাকচুয়ালি একটা কোর্টরুম ড্রামার ইয়ের থেকে। তার আগে যখন ওরা মানে 12 জন জুরি, তার মধ্যে বা 11 জন সহমত দেবে, একজন সহমত দেবে না, তখন সেটা একটা ডিসকাশনের ব্যাপার ছিল, এটা একটা রুমের মধ্যে ছিল। দেখো পার্টিকুলারলি বলছি, আমি প্লটটা জানি, আমি সিনেমাটা দেখিনি। সিনেমাটা দেখি 12 অ্যাংরি ম্যানও দেখিনি, রুকা হুয়া ফেসলাও দেখিনি, তো সেখানে আমার বেশি বলা কিছু ইয়ে হবে না। তবে আমি স্টোরিটা শুনেছি, যতটা শুনেছি আমার দারুণ লেগেছে সেখানে। এখানে কিন্তু সৃজিত মুখার্জি সেটা দেখায়নি। এখানে কোথাও কোনো শটে দেখাচ্ছে ব্রিজের ওপরে, কোনো শটে সমুদ্রের কাছে, মানে অনেক কিছু, অনেক ভিজুয়ালাইজেশন করেছে ব্যাপারটা, সেটা মানেও আছে অবভিয়াসলি। কারণ এখন যদি ওরকমভাবে তৈরি করতে যায়, 1957 যেরকম বেরিয়েছিল, তাহলে এখন অনেকেও দেখবেন, অনেকে বোরিং লাগতে পারে। সেই জন্য অনেক শর্টস নতুন করে, নতুন নতুন লোকেশন অনেক জায়গাতে প্রচুর প্রচুর নানারকমভাবে শ্যুট করেছে। এবার দেখার সিনেমার সাথে সেটা কী। এবার সব থেকে বেস্ট ব্যাপার সেটা হচ্ছে ক্যারেক্টার ডিজাইনিং, মানে পরমব্রতকে বলো, কৌশিক গঙ্গোপাধ্যায়কে বলো, রাহুলকে বলো, সরোসিনীকে বলো, অনির্বাণ ভট্টাচার্যকে বলো, সবাইকে যেভাবে বিয়েটা করেছে, যেখানে মানে প্রত্যেকের একটা একটা করে ব্যাক স্টোরি যেটা দেখিয়েছে, যেটা ছোটোভাবে ট্রেলার দেখে আমি বুঝতে পারলাম। যেমন ঋত্বিকের বিয়েটা দেখাবে যে একদম কট্টর হিন্দুবাদী, সেটা কেন দেখাবে, কারণ দাঙ্গা ফাঙ্গা কিছু একটা দেখেছিল, এরকম ট্রেলারে ছোটোখাটো কিছু দেখেছে। সরাসরি যখন বলেছে, সরাসরির যে ডায়লগটা ছিল, 4 থেকে 80 প্রত্যেকটা 18 হোক বা 80 বছরের ছেলে হোক, প্রত্যেকের ভেতরে একটা বিষ থাকে সামথিং কিছু। কারণ ছোটোবেলায় ওকে যৌন নির্যাতন বা সামথিং কিছু ব্যাপার হয়েছিল। বা অনির্বাণ ভট্টাচার্য যখন কথা বলছে, সরাসরি বলছে যে এখানে থাকতে হলে মানে বাংলাটা ঠিক করে, এখানে ভাষাটা ঠিক করে শিখুক। মানে প্রত্যেকটা ক্যারেক্টার, আর সত্যি কথা বলে গালাগাল খিস্তা খিস্তা আছে। কৌশিক গাঙ্গুলিকে কি লাগছে লোকটাকে, যে যেভাবে খিস্তি দিচ্ছে, যেভাবে মানে ভেতরে একটা ইয়ে বাইরে একটা ইয়ে, দুটো যেভাবে বোঝাচ্ছে। কৌশিক গাঙ্গুলির মুখে তো খিস্তিটা শুনতে হেভি লেগেছে, ঠিক আছে। রাহুলও খিস্তি মারছে, কৌশিক গাঙ্গুলিও খিস্তি মারছে, বাট কৌশিক গাঙ্গুলিটা আমার একটু বেশি ভালো লেগেছে, কারণ উনি একটা হিসেবে দারুণ। সেটা প্রত্যেকটা আলাদা সিনেমা অনেক কিছু বুঝেছেন, ডাইরেক্টরটা তো ভালোই। এবার আমাদের পরমব্রত পরমব্রত ক্যারেক্টারটা আমার মানে, ওটা আমি সিনেমা দেখে যাচাই করতে চাই যে কীরকম হয়েছে না হয়েছে। পার্টিকুলারলি আমি সেটা কী বলে অতটা এখন ইয়ে করতে চাইছি না। পরমব্রতটা দেখি, সিনেমা দেখাবো। তবে এইটুকু তো গ্যারেন্টি, ট্রেলারটা একদম জমজমাট সুন্দরভাবে কাটা হয়েছে। রুকা হুয়া ফেসলাটা এবার মনে হচ্ছে একবার দেখে নেবো, নাকি একেবারে এইটা দেখার পরেই দেখবো। কারণ ভিজুয়ালাইজেশনটা খুব মারাত্মক হয়েছে, ঠিক আছে, ভিজুয়ালাইজেশনটা খুব মারাত্মক হয়েছে যেভাবে শ্যুটিং করেছে সৃজিত মুখার্জি। বিশেষ করে আমার পার্টিকুলারলি সমুদ্রটাও বাদ দাও, ওই যে ব্রিজের ওপরে আমাদের এজিসি ফ্লাইওভার, আই থিঙ্ক এজিসি ফ্লাইওভার না গড়িয়াহাট ফ্লাইওভার, জানি না, আমি এটা ফ্লাইওভারটা ঠিক দিকে মানে অতটা খেয়াল করলাম না। আই থিঙ্ক এজিসি ফ্লাইওভারের উপরে যে শ্যুটিংটা করেছে, কারণ ওটা তো করতে গেলে পারমিশন তো অবশ্যই লাগবে। ওই পার্টিকুলার সিনটা আমার দেখা, ওদের মধ্যে ঝামেলা হচ্ছে, কেওস হচ্ছে, কেউকে গালাগাল দিচ্ছে, কেউকে ডায়লগ মারছে, মানে যে ইয়েটাতে আসবে, থিয়েটারের একটা সিন আছে। তো এটা নিয়ে আমি এক্সাইটেড, এটা আমার খুব ভালো লেগেছে সত্যি বলে সত্যি কিছু নেই ট্রেলারটা। এটা 23 তারিখ আমি এটা ফার্স্ট দেখতে আছি, এটুকু গ্যারান্টি। তোমরা নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও, কমেন্ট সেকশনে জানাও তোমাদের কিরকম লাগলো। আর অ্যাংরি ম্যান কারা দেখেছো বা রুকা হুয়া ফেসলা, তারা আমাকে জানাও। তোমরা কি এই যারা দেখে ফেলেছো তারা কি এটা দেখতে যাবে, নাকি স্কিপ করা প্রেফার করবে? আমি তাহলে দেখতে যাচ্ছি ভাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও।